আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুশা। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আজ আমি একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে ডিম পরোটা। আপনারা সকালের ব্রেকফাস্ট হিসাবে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও এটিকে খেতে পারেন। চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা মিডিয়াম সাইজ আলু সরু করে কুচিয়ে নিয়েছি, একটা গাজর কুচি করে কেটে নিয়েছি, সামান্য ধনিয়া পাতা, দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজ পেঁয়াজ কুচি করে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণ ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে আরও একবার ভালো করে ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে ভাজবেন। আমি সমস্ত উপকরণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি। এবার এই আলু ও গাজর ভাজাটাকে সামান্য কড়াই সাইডে রেখে একটা ডিমকে ফাটিয়ে সাইডে ভেজে নেব। এরকম খুন্তির সাহায্যে ডিমটাকে ভেঙে ভেঙে ভেজে নেব। সামান্য তেল লেগেছিল, তেল দিয়েছি, দিয়ে এক সাইডে আলু ভাজা আর এক সাইডে ডিমটাকে ভেজে এবার সমস্ত উপকরণ ডিমের সঙ্গে আরও একবার ভালো করে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে আপডেট পেতে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার গ্যাসের চুলা বন্ধ করে নেব। এদিকে আমি কিছুটা আটা ময়দা মিক্সড করে মেখে রেখে দিয়েছি পরোটার জন্য। 4টে লেচি কেটে রেখেছি। এবার আমি পরোটাটা বেলে দেখাবো কিভাবে আমি পরোটাটা বানিয়েছি, সেটা আমি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম করে করতে পারেন অথবা ভিতরে পুর দিয়েও করতে পারেন। আমি মোগলাই পরোটার শেপ দিয়ে এটা বানিয়েছি। পাতলা করে এরকম বড় করে রুটির আকারে বেলে নিয়েছি। এবার মাঝখানে ওই ভাজা ডিম, আলু, গাজর ভাজাটা দিয়ে সাইডে একটু করে জল লাগিয়ে এগুলো ভালো করে সিল করে দিয়েছি। দিয়ে একে একে পরোটাগুলো আমি বেলে এইভাবে রেডি করে রেখে দেব। তারপর আমি ভেজে দেখাবো। খেতে ভীষণই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটি। আরও একটা রুটি শেপে বেলা হয়ে গেছে। এবার মাঝখানে এই পুরটা দিয়ে জল দিয়ে আবারও ভালো করে সিল করে আমি এগুলো বেলে রেডি করে নিলাম। আমার একটা ডিম, একটা আলু আর একটা গাজর দিয়ে 4টে পরোটা হয়েছিল। এবার আমি পরোটাগুলো ভেজে দেখাবো। তার জন্য একটা চাটু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে পরোটাটা ভেজে নেব। নিচে থেকে কিছু কিছু অল্প করে তেল নিয়ে উপরে দিয়ে দেবো, যাতে 2 সাইড ভালোভাবে ভাজা ভাজা হয়।
পরোটাটা দেখতে যতই সুন্দর হয়েছে, খেতে ততটাই লোভনীয় হয়েছিল। এত টেস্টি হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আরও একটা পরোটা ভেজে দেখাবো। সিল করাটাই মেন। আপনারা অবশ্যই এরকম জল লাগিয়ে ভালো করে সিল করবেন, নাহলে ফেটে সাইড থেকে স্টাফিংগুলো বেরিয়ে যেতে পারে। এইভাবে সিল করে নেবেন, নিয়ে পরোটাটা ভাজবেন, দেখবেন ভীষণই সুন্দর হয়েছে, ফেটেও যাবে না, সাইড থেকে বেরিয়ে পড়বে না। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অন করে রাখবেন। আপনি আপনার বাচ্চার টিফিন হিসাবেও এই খাবারটি দিতে পারেন, আবার সকাল কিংবা সন্ধ্যাবেলার নাস্তা হিসাবেও এটিকে দিতে পারেন। আরও একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি পরোটাটা কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে। খুবই ক্রিস্পি ছিল আর খুবই টেস্টি ছিল। ওকে, টাটা।